যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 4 সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ডিএসসিসি 6 পেপার অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক বা ইন্টারন্যাশনাল রিলেশন, এই পেপারের উপরে 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। এবং এখানে আমি তোমাদের গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন অর্থাৎ যেগুলো 10 নম্বর বা 20 নম্বরে আসতে পারে এই ধরনের 8টি প্রশ্ন বাছাই করে রেখেছি। এই 8টি প্রশ্ন তোমাদের আমি শেষ মুহূর্তে বলে দেব। দেখো, মডিউল 1 থেকে 10 নম্বর বা 20 নম্বরের জন্য প্রথম যে প্রশ্নটি তোমাদের আমি সাজেস্ট করছি, প্রশ্নটা হচ্ছে তৃতীয় বিশ্ব বা গ্লোবাল সাউথ কি? সমকালীন আন্তর্জাতিক রাজনীতিতে এই তৃতীয় বিশ্ব বা গ্লোবাল সাউথের গুরুত্ব ও বৈশিষ্ট্য আলোচনা করো। এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, আর তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাস দেখো, শেষে তোমরা ইংলিশ ভার্সানে সাজেশনটা পেয়ে যাবে। দ্বিতীয় প্রশ্ন, আন্তর্জাতিক রাষ্ট্র ব্যবস্থায় ওয়েস্টফেলিয়া এবং পোস্ট ওয়েস্টফেলিয়া ব্যবস্থার মূল বৈশিষ্ট্য ও বিবর্তন বিস্তারিত আলোচনা করো। অর্থাৎ ওয়েস্টফেলিয়া এবং পোস্ট ওয়েস্টফেলিয়া ব্যবস্থার মূল বৈশিষ্ট্য আলোচনা করো। এটা দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, ঠান্ডা লড়াই বা স্নায়ুযুদ্ধের অবসান কিভাবে হয়েছিল তা আলোচনা করো। এর সঙ্গেই আছে উত্তর শীতল যুদ্ধ অর্থাৎ উত্তর ঠান্ডা যুদ্ধের পর্বে বিশ্ব রাজনীতির রূপরেখা অর্থাৎ ঠান্ডা যুদ্ধের পরবর্তীকালে বিশ্ব রাজনীতির রূপরেখা আলোচনা করো। দেখো, 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে প্রত্যক্ষ কোনো যুদ্ধ না হয়ে এই ঠান্ডা যুদ্ধের বা কোল্ড ওয়ারের বাতাবরণ তৈরি হয় এবং 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর এই ঠান্ডা যুদ্ধের অবসান হয়। কিন্তু এই ঠান্ডা যুদ্ধের অবসানের পর বিশ্বর যে ব্যবস্থা, সেই বিশ্ব ব্যবস্থা আলোচনা করতে বলা হয়েছে। সেই সময় মূলত এক মেরুবাদী বিশ্ব তৈরি হয় বা পরবর্তীকালে বহু মেরুবাদের কনসেপ্ট আসে, জোট নিরপেক্ষতার কনসেপ্ট আসে, এইগুলোকে আলোচনা করতে হবে। তারপরের প্রশ্ন, সমকালীন আন্তর্জাতিক রাজনীতিতে অভিবাসন বা বিশ্বব্যাপী জনসংখ্যার চলাচলের কারণ ও প্রভাব বিশদে আলোচনা করো। অভিবাসন বা বিশ্বব্যাপী জনসংখ্যার চলাচলের কারণ ও প্রভাব, এটা 4টে প্রশ্ন আমি বললাম। এই 4টি প্রশ্ন মডিউল 1 থেকে আমার সব থেকে গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে তোমাদের জন্য। এবং আরেকটি এক্সট্রা প্রশ্ন এখানে বলছি, আন্তর্জাতিক সম্পর্ক চর্চায় উন্নয়নের ধারণাটি বিস্তারিত আলোচনা করো। আন্তর্জাতিক সম্পর্ক চর্চায় উন্নয়নের ধারণা, এটা একটা এক্সট্রা বললাম, এটাও ভালো প্রশ্ন। মডিউল 1 থেকে আমার কমপ্লিট। এবার মডিউল 2 থেকে প্রশ্নগুলো শুনে নাও। মডিউল 2 থেকে প্রথম প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কে বাস্তববাদ এবং নব্য বাস্তববাদ বা নয়া বাস্তববাদের তুলনামূলক আলোচনা। তারপরের প্রশ্ন, কূটনীতি বলতে কী বোঝো এবং কূটনীতির বিভিন্ন ধরন বা প্রকারভেদ বিশদে আলোচনা করো। কূটনীতি বলতে কী বোঝো, কূটনীতির ধরন বা প্রকারভেদ বিশদে আলোচনা করো। তারপরের প্রশ্ন, সমকালীন বিশ্বায়নের প্রেক্ষাপটে আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলির ভূমিকা। সমকালীন বিশ্বায়নের প্রেক্ষাপটে আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলির ভূমিকা ও তাৎপর্য বিশ্লেষণ করো। 4 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় উদারবাদ বা উদারনীতিবাদ এবং নব্য উদারবাদের মূল নীতি এবং এদের মধ্যে পার্থক্য আলোচনা করো। এই 4টি প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ মডিউল 2-এ। এবং এছাড়াও 2টো প্রশ্ন একটু দেখতেই হবে তোমাদের, সেটা হচ্ছে আন্তর্জাতিক রাজনীতিতে বিশ্ব ব্যবস্থা তত্ত্ব বিস্তারিত আলোচনা করো, এই প্রশ্নটা দেখবে। এবং আন্তর্জাতিক সম্পর্কে নির্ভরশীলতার তত্ত্ব আলোচনা করো, এই প্রশ্নটাও তোমাদের কিন্তু দেখতে হবে। এবারে 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন আমি টোটাল প্রশ্ন রেখেছি 10টি, তার মধ্যে প্রথম 8টা প্রশ্ন আমি সব থেকে গুরুত্বপূর্ণ হিসাবে রেখেছি। এবং 5 নম্বরের প্রশ্নগুলো এবার একটু শোনো। প্রথম প্রশ্ন হচ্ছে ঠান্ডা লড়াই বা স্নায়ুযুদ্ধের উদ্ভবের মূল কারণ, এটা প্রথম 5 নম্বরের প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, আন্তর্জাতিক রাজনীতিতে প্যান আফ্রিকানবাদ বা সার্ব আফ্রিকানবাদ বলতে কী বোঝো, একই প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, যে একটি একাডেমিক স্বাস্থ্য হিসাবে বা স্বতন্ত্র স্বাস্থ্য হিসাবে
আন্তর্জাতিক সম্পর্কের উদ্ভব ও বিবর্তন আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। প্রশ্নটা হচ্ছে বিশ্ব ব্যবস্থা তত্ত্বে কেন্দ্র এবং পান্থ বলতে কি বোঝায়, অর্থাৎ কোর এবং পেরিফেরির ধারণা। পরের প্রশ্ন সমকালীন আন্তর্জাতিক রাজনীতিতে সন্ত্রাসবাদের ভূমিকা বা প্রভাব সংক্ষেপে আলোচনা করো। সমকালীন আন্তর্জাতিক রাজনীতিতে সন্ত্রাসবাদের ভূমিকা বা প্রভাব আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও তোমাদের ভালো করে তৈরি করতে হবে। তারপরের প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্ক চর্চায় নারীবাদী দৃষ্টিভঙ্গি। আন্তর্জাতিক সম্পর্ক চর্চায় নারীবাদী দৃষ্টিভঙ্গি। তারপরের প্রশ্ন একটি রাষ্ট্রের বিদেশ নীতি বা পররাষ্ট্রনীতি প্রণয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নির্ধারক বা উপাদানগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় মার্ক্সীয় তত্ত্বের মূল কথা। এই যে 4টি প্রশ্ন এই যে 8টি প্রশ্ন খুব ভালো করে করবে। এবং এই যে আন্তর্জাতিক সম্পর্ক চর্চায় মার্ক্সবাদের যে ব্যাপার, এটা একটু তোমরা বড় করেও তৈরি করতে পারো, কারণ এবারে এটা দিতে পারে। আগের বারে তোমরা যদি কোয়েশ্চেন পেপার দেখো সেখানে দেখবে 3টে পোর্শন অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছিল এই মার্ক্সবাদের ওপরে। ওখানে কিন্তু মার্ক্সবাদটা এবারে বড় প্রশ্ন হিসাবেও আসতে পারে। ঠিক আছে, ভালো করে করতে হবে প্রশ্নগুলো। আর 2টি প্রশ্ন বলছি, একটু শোনো। 5 নম্বরের প্রশ্ন হচ্ছে বিশ্ব রাজনীতিতে বিশ্বায়নের অর্থনৈতিক প্রভাব। আরেকটি হচ্ছে আন্তর্জাতিক রাজনীতিতে কূটনীতির বিভিন্ন পর্যায় বা ধাপ। এই হচ্ছে টোটাল সাজেশন। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা দেখো, আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তোমাদের সাজেশনটা দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো ইংলিশ ভার্সান, তোমরা এবারে সাজেশনটা একটু দেখে নাও। আমি তো বাংলা ভার্সানে আলোচনা করলাম এবং ইংলিশে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ আছে বাংলা প্রশ্ন, তার নিচে ইংলিশে প্রশ্নগুলো লেখা আছে। ভালো করে তোমরা একটু দেখে নাও এবং এই প্রশ্নগুলো শেষ মুহূর্তে ভালো করে তৈরি করবে। যেগুলো পড়া আছে আগে সেগুলো দেখবে তো অবশ্যই, কিন্তু শেষ মুহূর্তে এই প্রশ্নগুলো একটু ভালো করে তৈরি করো। কারণ CC5 মানে DSCC5 পেপারের প্রশ্নপত্রে যা দেখা গেল সেই অনুযায়ী তোমাদের এই সাজেশনটা আমি দিয়েছি যাতে বেশি কার্যকরী হয়। সিলেবাস অনেক বড়, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বাছাই করে দেওয়া। দেখে নাও তোমরা, সম্পূর্ণ সাজেশনটা আমি স্ক্রল করে গেলাম।